নমস্কার বন্ধুরা, আমি তো লিলি। আবার একটি নতুন ব্লগে জানাই সকলকে স্বাগত। আজ ব্লগটা ইভিনিং থেকেই শুরু করলাম। ব্লগটি গতকাল ইভিনিংয়ের। দুর্গাপুরের রাস্তাঘাট না এতটাই সুন্দর, সন্ধেবেলা বেরিয়ে বেশ ভালোই লাগে। সেরমই একটু বেরিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে এটাও একটু ভাগ করে নিই। তাহলে চলো এবার রোজকারের যে কাজ, রাতের খাবারটি বানিয়ে ফেলি। আর বানাতে বানাতে আজ তোমাদের সাথে না একটু নিজের উপলব্ধির গল্পগুলো করে ফেলি। আসলে জানো তো, জীবনে যত লড়াই করবে দেখবে ততটাই ইজি হয়ে যাচ্ছে সফলতা কিনতে। আসলে সফলতা না অতটা সহজে আসে না গো। আবার যারা ভাবো না যে আমার দ্বারা হবে না, আমি এটা করলে লোকে কি বলবে, ওটা করলে লোকে কি বলবে, জীবন থেকে না ওই একটা চিন্তা বাদ দিতে হবে, লোকে কি বলবে। এই একটা চিন্তা বাদ দিয়ে সত্যের পথে কর্ম করে যাও, দেখবে জীবন তোমাকে কত ভালো কিছু উপহার দিচ্ছে। তোমার জীবনের না সফলতা তোমার কর্মই দেখবে দিয়ে দেবে। সমালোচনা করার লোকগুলো নয়, কিন্তু সমালোচনা করার লোকগুলো তো অন্যকে নিচে নামাতে গিয়ে নিজেরাও কিন্তু পিছিয়ে যায়। তাই লোকে কি বলবে এই চিন্তা বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কারণ সফলতা একদিনে আসে না, তবে কর্ম সঠিক থাকলে একদিন ঠিক আসবে। আমি মানুষটাই অনেকটা দেরিতেই দু চোখে স্বপ্ন দেখা শুরু করেছি। আর স্বপ্নগুলো না সত্যি করার জন্য আমার এই পাঁচমিশালি বিনোদনগুলো তোমাদের কাছে তুলে ধরি। আর ঠিক ওই বিনোদনের মধ্যে থাকে আমার গান বাজনা, রান্নাবান্না, ঠাকুর পুজো, ঘর গোছানো, আর আমার একটি মেয়েদের ব্যান্ড আছে ত্রিধারা, তাদেরকে ঘিরে কিছু অনুষ্ঠানের ভিডিও, আর তাদের সাথেই কিছু মজা করা। এগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরি। আমি জানি তোমরা আমার পাশে আছো। এই ছোট্ট একটা বেবি চ্যানেল, তাই হয়তো একটু একটু করে তোমাদের ভালোবাসায় মোড়ানো হচ্ছে। তবে আমার গল্পে শুধুমাত্র আমি আমার কথা বলবো না। আমি মনে প্রাণে চাই প্রতিটা মেয়ে স্বাবলম্বী হয়ে উঠুক। যতটুকু পারবে ততটুকুই করো, কিন্তু কিছু তো করো। কারোর উপর নয়, নিজের উপর ভরসা, বিশ্বাস আর সততা রাখো। মন থেকে কিছু চাইলে দেখবে একদিন না একদিন কিন্তু ঠিক পাওয়া যায়। এই পৃথিবী না তোমাকে সব কিছু দেওয়ার জন্য অপেক্ষাতেই আছে। শুধু তোমাকে সঠিক পথটা বুঝতে হবে। তাহলে দেখো, রান্নাটাও আশা করি তোমাদের ভালো লাগলো দেখে। কিন্তু রান্নাটা কিভাবে করলাম সেটা নয় আরেক দিন বলা যাবে। তাহলে আজকের মেনুতে আমাদের রাতে ছিল গরম গরম ফুলকো লুচি আর খাসির মাংস কষা। নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের এই গল্পটা আমার, আর তার সাথে রান্নাটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর আমার পেজটা একটু ফলো করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা।